ওই জাতি কেমনে সফল কাম হবে যেই জাতি তার নবীর চেহারা থেকে রক্ত ঝরায়? আরে রাসূল আরবি তো কখনোই কাউকে বদদোয়া দেন নাই, নবীজি তো প্রত্যেককে বদদোয়া দেন নাই কাউকে জীবনে কোনোদিন। আজকে নবীজির জবান থেকে আফসোস করে কথা বের হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আপনি কষ্ট পেয়েছেন নাকি? নবী বলেন, না না, আপনার দিনের জন্য যত রক্ত ঝরাই ততই ভালো লাগে। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর এরপরও কেন আপনার শরীর থেকে আমি আল্লাহ তাআলা রক্ত ঝরাইলাম? কারণ হলো আমি টোটাল উহুদের ময়দানটাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য বায়না করে দিতে চাই। তায়েফের জমিনে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন। না না, নবীজি রক্ত ছড়িয়েছেন কিন্তু বদদুয়া দেন নাই। তায়েফের কাফের মুশরিকরা নবীজিকে লক্ষ্য করে তীর মেরেছে। রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে ছোট ছোট বাচ্চাদের হাতের রাবারের গুলিগুলো দিয়ে পাথরের টুকরা দিয়েছে। এই বাচ্চাগুলো বুঝে না পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে জোরে জোরে মেরেছে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম। পাথরগুলো এত জোরে এসে আমার নবীর শরীরের মধ্যে পড়েছে, চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে ঢুকে যায়, রক্ত টপ টপ করে নবীজির শরীর থেকে পড়ে। নবীজি হাঁটতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কূপ থেকে পানি পান করতে যায়, কাফেররা তাও বাধা হয়ে দাঁড়ায়। রাহমাতুল লিল আলামিনকে পানি পান করতে দিবে না। যায়েদ ইবনে হারেসা বলেন, হে রে দুনিয়ার মানুষ, আমার নবীজির শরীর থেকে রক্তের ফোঁটা টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। এই তো গত বৃহস্পতিবারে আমি উমরা সফর শেষ করে আসলাম, নবীজির রক্ত যেখানে পড়া ছিল ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজির শরীর থেকে একটা একটা পাথরের টুকরাগুলো আমি সরায় দিতেছি আর নবীজির রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। কিন্তু কত রহমতের নবী আমার নিজের রক্তগুলো জমিনে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে মুছে 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 ভাঁজ করে রাখে। আবার নবীজি মুছতেছে, আবার ভাঁজ করে রাখতেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়। এ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে কিয়ামত পর্যন্ত হয়তো তায়েফবাসীকে ফসল দেওয়া বন্ধ করে দিবে, তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, আমি রক্ত মুছে মুছে আমার চাদরের মধ্যে রেখে দেই। ফেরেশতা চলে এসেছে, জিবরাইল যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে, জিবরিল আলাইহিস সালাম সেই ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে এসেছেন। ডেকে বললেন, পয়গম্বর পাহাড়ের দায়িত্বের ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, যদি আপনি বলেন এই পাহাড় দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করা হবে। রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর বলেন, না না, ওদেরকে যদি পাহাড়ের চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে ফেল, আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? কেমন ছিলেন আমার নবী! এই দরদি উম্মতি নবীর বিরুদ্ধে আজকে মানুষ, দুনিয়ার মানুষেরা চলে গেল। সাহাবায়ে কেরামদের এই কথাগুলো সব মনে পড়ে যায়, বড় আনন্দ প্রকাশ করতেছে। হঠাৎ করে তাকায় দেখেন আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্না করেন। বিদায় হজের ভাষণের ময়দানে, আরাফার ময়দানের পাড়ে দাঁড়ায় আবু বকর কান্না করতেছে। সব সাহাবীরা গিয়ে দৌড়ায়, আমরা এত হাসি, আপনি কেন কান্না করেন? বলে, কেন কাঁদি তোমরা বুঝো না? নবী না বলছেন নবীজির দিন কমপ্লিট হয়ে গেল। আরে আল্লাহ নবীকে জমিনে পাঠিয়েছিলেন তো দিন কমপ্লিট করার জন্যে। নবীজির ঘোষণা দিয়ে বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবেন না, অল্প দিনের মধ্যেই নবীজি আমাদের ছেড়ে রবের কাছে চলে যাবেন। নবীজি না থাকলে আমি কেমন করে দুনিয়ায় বাঁচবো? এই দুঃখের কারণে চোখের পানি ফেলে 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 কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখে চোখের পানি
পানিগুলো ফেলে ফেলে সাহাবীরাও কান্না করতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন যখনই দেখেন সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিয়েছেন, আমার নবী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা দাঁড়াও, চোখের পানিগুলো ফেলে কান্না করো না। কোন নবী দুনিয়ায় থাকতে পারেন নাই, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। তবে অন্যান্য নবীদের যাওয়া, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়েছেন, তাদের ধর্ম জমিন থেকে বিদায় হয়েছে। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। অন্যান্য নবীরা বিদায়, অন্যান্য নবীদের কিতাব জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম জীবনেও কোনোদিন বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো, জিন্দেগিতেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুনিয়ার মানুষেরা, আপনাদের কাছেও আমি বলে যাই, আজকে নবীজি 1450 বছর আগে আপনার আমার কাছ থেকে বিদায় হয়েছেন। নবী বিদায় নেওয়ার পরে দ্বীনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তাবিঈন, তাবিঈনও বিদায় নিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তাবিঈন, তারাও জমিন থেকে বিদায় নিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন উলামায়ে কেরাম। বর্তমান যুগের উলামায়ে কেরামরাও আপনাদের কাছে এসে এসে হাতে পায়ে ধরে ধরে দ্বীনের দাওয়াতগুলো দিয়ে যায়। এর একটাই মাত্র কারণ, কোরআন ছাইরো না, নবীজির সুন্নাহ ছাইরো না। জীবন চলে যাবে, আল্লাহর দ্বীনের বাহিরে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আল্লাহর এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো কোরআনের বাহিরে একটা কদম নাড়াবো না, নবীজির সুন্নাহর বাহিরে এক কদম নাড়াবো না, ইসলামের বাহিরে কোনো বিধান মানব না। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে ডাক দাও আল্লাহ। জবান খুলে ডেকে বলো আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লা মালিকের ডেকে বলো আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম কোরআনের বাহিরে আর চলবো না, সুন্নাহর বাহিরে আর চলবো না, দ্বীনের বাহিরে আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। رب كريم বলেন, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, 7 আসমান বানাই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পৃথিবীর সকল আর্কিটেক্ট ডিজাইনারদের প্রতি, পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারদের প্রতি, পৃথিবীর সকল বৈজ্ঞানিকদের প্রতি। আমি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহর আসমানের মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা। আল্লাহ বলেন, একবার দেখেছো হয় নাই, ফারজি'ল বাসার, আবারও তাকায়া দেখো, আমি আল্লাহর আসমান বানানোর মধ্যে কোনো ভুল আছিনি। 1400 বছর নয়, হাজার হাজার বছর ধরে গবেষণা হচ্ছে, আল্লাহর এই বানানোর সৃষ্টির মধ্যে কোনো ভুল বের করতে পারে না। আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পেরেছে? পারে নাই, পারবেও না কোনোদিন। এর মধ্যে প্রথম আসমানের নিচে আল্লাহ বানিয়েছেন চাঁদ, তারকা বানিয়েছেন রব্বে কারীম, সূর্য বানিয়েছেন, লক্ষ লক্ষ গ্যালাক্সি বানিয়েছেন, অগণিত গ্যালাক্সি বানিয়েছেন। এক একটা চাঁদ তারকা কত বড়! আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, যত কিছু তাকায় তাকায় দেখে এগুলোর মধ্যে ভুল বের করার চেষ্টা কর। সারা দুনিয়ার মানুষ মিলে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যার্রা পরিমাণ ভুল বের করতে পারবে না।
বানাইছেন আল্লাহ তাআলা। মিস্ত্রি লাগছে কয়জন? টিস্যু আছে? মিস্ত্রি লাগছে কয়জন? মিস্ত্রি লাগছে? ইঞ্জিনিয়ার? কথা বলেন না কেন? আপনাদের এই ছোট্ট ঘরটা বানাইতে গেলেও তো ইঞ্জিনিয়ার লাগছে, লাগছে না লাগে নাই? এটার মধ্যে মিস্ত্রি লাগছে। আর কি বলে এটা রাজমিস্ত্রি, আবার এটার যোগালি লাগছে, আরো কত কিছু লাগছে। রব্বে করিম বলেন আমি 7 আসমান বানিয়েছি, 7 জমিন বানিয়েছি। আসমান জমিনের মধ্যে গাছপালা, নদী নালা, মানুষ, কত কিছু, পাহাড় বানিয়েছি, এই সূর্য বানিয়েছি, চাঁদ বানিয়েছি, তারকা বানিয়েছি। কারো সহযোগিতা লাগে নেই, কারণ আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবী আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী, আমরা সব কার মুখাপেক্ষী? এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত আরো চমৎকার করে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেনও নাই। বুঝেন নাই? তার মানে আল্লাহর সন্তানও নেই, আল্লাহর বাবাও নেই। ওই যে ইহুদি উযাইর আলাইহিস সালামকে নবী মানে, আল্লাহর সন্তান মানে, সে তো কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, কথা বলে না, অথবা কাউকে জন্ম দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান মনে করে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে। মারিয়াম আলাইহিস সালামও তো সন্তান জন্ম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম সন্তান জন্ম গ্রহণ করেছেন। আল্লাহ বলে আমি আল্লাহ জন্ম গ্রহণও করি নাই, কাউকে জন্ম দেও নাই, আমার সন্তানও নাই, আমার বাবাও নাই। সর্বশেষ আল্লাহর ক্লিয়ার করে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ গোটা জগতে কেউ নাই। এটা বুঝছেন তো ভালো করে? তাহলে বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী? আল্লাহর বাবা আছেন? আল্লাহর সন্তান আছে? আল্লাহ কয়জন? ভালো করে আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, বুঝে শুনে উত্তর দিয়ে, আবার উত্তর দিয়ে পরে পেছ লাগায়েন না। বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে সাক্ষী দিয়ে বলেন আল্লাহ কয়জন? নবী কয়জন? কুরআন কয়টা? ইসলাম ধর্ম কয়টা? কাবা কয়টা? কথা বলেন না কেন? কাবা কয়টা? মুসলমানের দল কয়টা? কে কইছে? কইছে কে? দলের তো অভাব নাই দেখি। কি কথা কান না কেন? ওরে দল, দলের শেষ নাই, কিন্তু মুসলমানের তো একটা দল হওয়ার কথা ছিল। যদি আপনার আমার কাবা এক হয়, যদি আপনার আমার আল্লাহ এক হন, যদি নবী একজন হন, যদি আপনার আমার ইসলাম এক হয়, গোটা পৃথিবীর মুসলমান এক হওয়ার দরকার ছিল, অভিন্ন হওয়ার দরকার ছিল। আর বর্তমানে গোটা পৃথিবীর মানুষ দলে 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 দলে। বাংলাদেশ তো এমন দল হইছে, এক দলের বিরুদ্ধে আরেক দল না বললে পেটের ভাত হজম না। এই দল শিখছি কোত্থেকে? আমরা দলে দলে বিভক্ত ছিলাম না, এগুলো কাফির আর মুশরিকরা আমাদেরকে শিখিয়েছে। কারা শিখাইছে? ওই আল্লাহর ওলি কি ঘুমায়? ভাই ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? এখন ঘুম চলবে না। আমিও যেহেতু ঘুমাই না, আপনিও ঘুমাইবেন না। দল কয়টা হওয়া দরকার? এই যে আঙ্গুল উঁচা করে কন্যা দেন, কয়টা? ভালো করে বুঝে বললেন কয়টা? আর এখন আমাদের মধ্যে দল কয়টা? হাজারো দল, হাজারো দল। টুপির কারণে দল আলাদা, দাড়ির কারণে দল আলাদা, জুব্বার কারণে দল আলাদা। এজন্য পরিস্থিতি এখন এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে, ওয়াজ মাহফিলে হুজুর আগে উঠলে টুপির দিকে তাকায়, হুজুরের টুপি কেমন। যদি হুজুরের টুপির সাথে শ্রোতার টুপির মিলে তাহলে হুজুর ভালো, টুপি না মিললে হুজুর ভালো। সবাই ঠিক বলে নেই, বেজাল আছে। আগেই তাকায় হুজুরের জুব্বা কেমন। যদি হুজুরের জুব্বার সাথে পাবলিকের জুব্বা মিলে তাহলে ওয়াজ ভালো, নয়তো ওয়াজ ভালো না। কি কথা বলেন ঠিক না? আবার দেখে হুজুর কোন পীরের মুরিদ, যদি দেখে আমার পীর আর হুজুরের পীর এক, তাহলে ওয়াজ ভালো, নয়তো ওয়াজ ভালো না।
আজীব এক ব্যাপার। পাঁচকুলকেওয়ালা গোল টুপিওয়ালারে গালি দেয়, গোল টুপিওয়ালা পাঁচকুলকেওয়ালারে গালি দেয়, জালি টুপি গালি দেয় আরেক কিস্তিওয়ালারে, কিস্তি টুপিওয়ালা জালি টুপিওয়ালারে গালি দেয়, আছে না নাই? এজন্য পাবলিক রাস্তায় যুবক হাঁটে টুপি মাথায় নেই, কিন্তু টুপি দিস না কেন? ওই টুপি নিয়ে যত ভেজাল, মাথায় টুপি দিব না। আপনি ঝামেলার গঞ্জাম তৈরি করে কি করেছেন? মানুষের মাথা থেকে টুপি সেরেছেন, নামাজ বাদ দিয়েছে আজকের মুসলমান। এই জন্য আজকে কয়েকটা কথা বলবো, আপনারা রাগ করবেন। আমরা মুসলমান দলে দলে বিভক্ত ছিলাম না, আমরা এক ছিলাম, ঐক্য ছিলাম, আমরা এক কোরআনে বিশ্বাসী ছিলাম। আমাদেরকে দলে দলে ভাগ করেছে কাফিররা। কাফির আর মুশরিকরা প্রথম একটা থিম আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আপনারা জানেন গোটাটা আমাদের এক সময় মহাভারত ছিল, জানা আছে? এখনকার যুবকরা মনে করবে এটা খাওয়ানোর নাম কইছি, এই মুরব্বীরা জানবে। মহাভারত ছিল নি বাজান? পাকিস্তান বাংলাদেশ ভাগ হওয়ার আগে গোটাটা ছিল ভারতবর্ষ অথবা মহাভারত। এই ভারতবর্ষ ইংরেজরা 200 বছর শাসন করেছে, কিন্তু উলামায়ে কেরামদের এক ফতোয়ার কারণে ইংরেজরা এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কার ফতোয়া জানেন? যে আমাদের দেশে এখনকার মুক্তিযোদ্ধার চেতনা উঠাইতো, হুজুর করে মুক্তিযোদ্ধা বিরোধী চেতনা, এরা বলে চেতনায় রাজাকার। আমার এখনো মনে পড়ে 2016 সনের কথা বলছি। আমি ঢাকায় গাড়িতে যাচ্ছি, তো এক সিগনালে এক পুলিশ আমাকে দাঁড় করেছে। দাঁড় করায় কাগজ দিতে বললো, গাড়ির কাগজ দেখাইলাম, সব ক্লিয়ার। বলে হুজুর মামলা নেওয়া লাগবে। কেন? বলে আপনি রাজাকার। রাজাকার তো ভালো কথা, রাজাকার হইতে হইলে কত বছর বয়স লাগবে? মিনিমাম তো 71-এরও 12-14 বছর আগে জন্ম নেওয়া লাগবে, ঠিক না? আচ্ছা বাজান আপনি বলেন আমার বয়স কত? 71-এর আগে জন্ম না পরে? ধারণা কি মনে হয় আপনাদের কাছে? যদি 71-এর আগে 2-1 বছর আগে জন্ম নিল, রাজাকার হওয়ার সুযোগ নেই। রাজাকার হওয়ার মতো ওরকম হওয়া তো লাগবে। তাহলে আমার বয়স মিনিমাম কত? 60-এর আগে জন্ম হতে হবে, ঠিক না? আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাই আমাকে বয়স দেখে কি মনে হয় আমি রাজাকার? না হুজুর, আমি জানি আপনার 71-এর পরে জন্ম, কিন্তু আপনি চেতনায় রাজাকার। কিসে রাজাকার? চেতনায় রাজাকার। আমাদের দেশে এগুলো চলতো, মারাত্মক আকারে চলতো। মুক্তিযুদ্ধের এক ধ্বজাধারী স্লোগান দিয়ে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে হয়রানি করা হয়েছে, অথচ মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছে তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছিল। কয়জন মুক্তিযোদ্ধাকে সঠিক সম্মান দেওয়া হয়েছে? আপনাদের এখানে মুক্তিযোদ্ধা আছে কিনা আমি জানি না। আমি ধন্যবাদ জানাই বর্তমান যিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব। তিনি এবার বাহিরে সফরে যাওয়ার সময় 2জন সমন্বয়কারীকে সাথে করে নিয়ে গিয়েছেন। নিয়ে জাতিসংঘের বক্তব্যের সামনে দেখিয়েছেন 2024 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল নায়কের মধ্যে এরা 2জনও ছিল। পরিচয় করিয়ে দিয়েছে যে এরা 2024-এর মুক্তিযোদ্ধা। আমি প্রশ্ন করতে চাই, 71-এর যুদ্ধের পরে আমার দেশের কোন দেশের সরকার, আমার দেশের কোন সরকার প্রধান আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে বাহিরে নিয়ে পরিচয় করিয়েছে যারা আমার দেশের মুক্তিযোদ্ধা? এখানে আছেন 2-1জন মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা আছেন 71-এর? ভয়ে হাত তুলে না মনে হয়। নেওয়া হয়নি কোনোদিন এদেরকে, কোনোদিন নেওয়া হয় না এদের। পুতুল বানায় দেওয়া হয়েছে। আল্লাহ জাতির হেফাজত করুন, আমিন বলুন। তো এই কথাটা কেন বললাম? কথা বলার কারণ হলো, ইংরেজরা যখন গোটা ভারতবর্ষ শাসন করেছে, দিল্লির শাহে জামি মসজিদ থেকে বুখারীর ক্লাস, বুখারীর দর্সের মধ্যে
দিল্লির শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন, গোটা ভারতবর্ষ দারুল হারব হয়ে গিয়েছে, এখন মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে, কাফিরদেরকে বিতাড়িত করা ফরজ হয়েছে। এই শাহী জামে মসজিদের বুখারীর তরফ থেকে এই এক ফতোয়ার কারণে এমন কোনো মুসলমান ছিল না যারা যুদ্ধের ময়দানে নামে না। এটা ওই যুগের কথা বলছি। সর্বশেষ ভারত পাকিস্তান ভাগ করা হলো, আমাদেরকে পাকিস্তানের সাথে দেওয়া হলো। বাংলাদেশ ভৌগোলিকভাবে কখনোই পাকিস্তানের সাথে যাওয়ার কথা নয়, কারণ ওটা ভারতের টোটাল ওই সাইডে, পুরো ভারতের পেটের মাঝখান দিয়ে আবার পূর্ব পাকিস্তানে আসা লাগছে। কেন দেওয়া হলো আমাদেরকে পাকিস্তানের সাথে? এর একমাত্র কারণ ছিল পাকিস্তানেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই পূর্ব বাংলা যেটা পূর্ব পাকিস্তান ছিল এখানেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। দুই দেশে মুসলমানের সংখ্যা বেশি থাকার কারণে আমাদেরকে পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে। সর্বশেষ পাকিস্তান হানাদার বাহিনীর কাছে যখন আমরা ইনসাফ পেলাম না, ৭১ সনে আমরা নতুন করে আবার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করলাম। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশ নামের এক ভূখণ্ড স্বাধীন করল, কিন্তু অস্তিত্ব কি হয়েছে জানেন? কাফির মুশরিকরা সাকসেস। ওরা আমাদের মগজে একটা ছোট্ট কথা ঢুকিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনালিজম। বাংলা নাম মনে রাখেন, জাতীয়তাবাদ। বুঝতেছেন না মনে হয় আমার কথা? কাফিররা কি কথা ঢুকাইছে? জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের থিওরি কি? জাতীয়তাবাদের থিওরি হলো পাকিস্তানের কোনো মুসলমান যদি মরে যায় বাংলাদেশ থেকে বক্তব্য দেওয়া হবে, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের বিষয় না। আরে বুঝে না, বুঝে না, বুঝার লোক নেই। ভারতের কোনো মুসলমান নির্যাতিত হলে বাংলাদেশ থেকে কি বলা হয়? ওটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। বাংলাদেশের কোনো মুসলমান মরলে ওই ভারত পাকিস্তান একই কথা বলে, ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বিষয় না। আপনাদের কাছে প্রশ্ন করি, ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান নির্যাতিত হয় সেখানে আপনার আমার প্রতিবাদ করার দরকার আছে না নাই বলেন? এটা ঈমানি দায়িত্ব। কেন? নবীজি বলেছেন, আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ। গোটা পৃথিবীর মুসলমান একটা বডির মতো, একটা দেহের মতো। নবী আরো ক্লিয়ার করে বলেছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। রাসূল আরবি বলেন, যদি কোনোদিন কারো মাথা ব্যথা হয় গোটা শরীরে ব্যথার কারণে ব্যথায় জর্জরিত হয়ে যায়, কারো চোখে যদি ব্যথা হয় গোটা শরীরে ব্যথায় জর্জরিত হয়ে যায়। ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীর মানুষ একটা দেহের মতো, কোথাও যদি মুসলমান নির্যাতিত হয় গোটা পৃথিবী থেকে তার প্রতিবাদ আসবে। কিন্তু হয় আমাদের প্রতিবাদ? কেন হয় না? চেতনা ভুলে গিয়েছে। ন্যাশনালিজম, ওই যে জাতীয়তাবাদের স্লোগানে আমরা ভুলে গিয়েছে, মনে করি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এমনকি বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে, আমাদের বাংলাদেশের জেলায় জেলায় এক জেলার আরেক জেলার মুসলমান নির্যাতিত হলে এই জেলার মুসলমানও কথা বলে। কি ঠিক বললাম না ভুল বললাম? প্রথম নম্বর ঐক্য নষ্ট করেছে কাফির মুশরিকরা ন্যাশনালিজমের স্লোগান দিয়ে। দ্বিতীয় নম্বর, এটা আপনারা অনেকে মানতে পারবেন না, তারপরেও বলে যায়, ঐক্য নষ্ট করার দ্বিতীয় নম্বর কাফির মুশরিকরা চক্রান্ত করেছে পলিটিক্যাল পার্টি নামের একটা দল দিয়া। কি স্লোগান দিছে? পলিটিক্যাল পার্টি। বুঝেন না মনে হয়? রাজনৈতিক দল। এই তো বুঝছে, এরকম ২-৪ জন লোক থাকলে রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের স্লোগান দিয়ে মুসলমানদের ঐক্য দ্বিতীয়বার নষ্ট করেছে। রাজনৈতিক দলের থিওরি কি বের করলো? আমাদের মধ্যে একদল আওয়ামী লীগ, একদল বিএনপি, একদল জাতীয় পার্টি, একদল জামাত, একদল জাসদ, একদল বাসদ, একদল চরমনাই, একদল অমুক, একদল তমুক। আছে না নাই জোরে বলে? পরিস্থিতি কি? এক বাবার সন্তান 10 সন্তান, 10 জনের 10টা দল করে। 10 জনে কি করে? আমাদের এলাকার এক লোক, মাশাআল্লাহ, তার ছেলেও মোটামুটি কম না, অনেক ছেলে,
সম্ভবত 6-7 জন হবে, এক এক ছেলে এক এক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তো আমি 5ই আগস্টের পরে গিয়ে বললাম, কাকা তোমার অবস্থা তো এইবার বড় কেরোসিন হয়ে যাবে। বলে না, তুমি আমারে চিনো না। বলে কেন? তুমি চিনো না আমার এক ছেলের দল ক্ষমতার থেকে গেছে, বাকি 6 ছেলের দল ক্ষমতায় আছে। এটা আমাদের দেশের অবস্থা। হাসতেছেন আপনারা? কষ্ট আর দুঃখ লাগার বিষয় মুসলমান। এক বাবার 10 সন্তান, 10টা রাজনৈতিক দল করার কারণে রেজাল্ট কি হয়েছে জানেন? যেই এক মুসলমানের ঘর থেকে 10টা ইসলামের পক্ষে স্লোগান বের হওয়ার কথা ছিল, আজকে রাজনৈতিক দলের কারণে ইসলামের বিপক্ষে 10টা স্লোগান বের হচ্ছে। কারণ বিএনপির লোক মরলে আওয়ামী লীগের লোক খুশি হয়, আওয়ামী লীগের লোক মরলে বিএনপির লোক খুশি হয়, জামাতের লোক মরলে বিএনপি আওয়ামী লীগ উভয় দল খুশি হয়, চরমনাই মরলে 3ও দল খুশি হয়। ঠিক ভালো জোরে কয় না, ঝামেলা ঝামেলা রোগী আছে। এই রোগী ঘরে ঘরে। আমি এই জন্যে মাঝে মাঝে বলি, সেদিনও বলেছি যে ছোটবেলায় দোলনায় চড়ছেন না, এক ধাক্কা দিয়ে ছেড়ে দিলে অনেকক্ষণ লড়ে। কথা কন না কেন? স্বৈরাচার মাত্র বিদায় হয়েছে, আপনি মনে করেন না এত তাড়াতাড়ি আপনার আমার মনের মধ্যে যে স্বৈরাচার বিরাজ করছে এটা দূর হতে বহু সময় লাগবে। তো জাতীয় স্বৈরাচার দূর হয়েছে, আমাগরটা প্রত্যেকের ভেতরে যে স্বৈরাচার লালন করছি আমরা, এর কি হবে? আপনি আমি খুঁজে দেখেন, প্রত্যেকটা মানুষ আপনি আমি ভেতরে ভেতরে স্বৈরাচার হয়ে আছে। কারণ আপনি আমি বাবা মায়ের হক আদায় করছি না, সন্তানের হক আদায় করছি না, স্ত্রীর হক আদায় করছি না, পরিবারের হক আদায় করছি না, জনগণের হক আদায় করছি না। তো আপনি আমিও তো বড় স্বৈরাচার। তো মুসলমানদের ঐক্য নষ্ট করার 2 নম্বর থিওরি কি বললাম? রাজনৈতিক দল। প্রথম কি বলেছিলাম? হ্যাঁ, জাতীয়তাবাদ, দল দল দল, দেশ। দ্বিতীয় হচ্ছে দল। 3 নম্বর হলো কাফির মুশরিকরা দেখলো যে ঐক্য নষ্ট করছি, কিন্তু এখনো হুজুরদের স্টেজে স্টেজে ঐক্য নষ্ট হয় নাই, এই হুজুরদের স্টেজে স্টেজে ঐক্য নষ্ট করতে হবে। এই দল আরেকটা বের করলো হুজুরদের মধ্যেই। এবার আপনারা নাই, কিন্তু আপনারা শেষ আগে। ওই 2টার মধ্যে আপনারা ছিলেন, এখন আমাগর মধ্যে চলে আসছে। আমাগর মধ্যে কি আসছে? এখন মঞ্চে মঞ্চে ফতোয়া দেওয়া শুরু হয়েছে। এক হুজুর আরেক হুজুরের কাফির বলে। কি ছোট্ট বিষয়ে কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে দাঁড়ায়া পড়ো, কেউ বলে বইসা পড়ো। এই ছোট্ট মাসআলা নিয়া একজন আর একজনের কাফির, একজন আর একজনের ওহাবি, একজন আর একজনের সুন্নি, পিটার মারামারি শেষ। আপনাদের এলাকায় মনে হয় নাই? আসতে কোন কেন নাই? আমি আপনাদের একটা থিওরি দিয়ে যাই, শুনবেন আমার কথা? আমি এখানে যদি 2 ঘন্টা বৈশা নবী নূরের তৈরি আর মাটির তৈরি দলিল দেই, মনে থাকবে না। একটা ছোট্ট থিওরি দিয়ে যায়। থিওরি হচ্ছে, আজকের থেকে কোনো হুজুর যদি এসে আপনাদেরকে নবী নূরের তৈরি এই ওয়াজ করে, কিচ্ছু করার দরকার নেই, তারে খুব আদর আপ্যায়ন করে একটা রুমের মধ্যে নিয়ে আটকায় রাখবেন। আবার কিছুদিন পরে আরেক হুজুর এসে যখন বলবে নবী মাটির তৈরি, তারেও নিয়ে ওই একই রুমের মধ্যে আটকায় রাখেন। 2 জনরে চমৎকার করে মেহমানদারি করাবেন আর বলবেন, হুজুর আমাগর মধ্যে ঝামেলা বাজায় লাভ নাই, আপনারা 2 জন এক রুমের মধ্যে বৈশা সিদ্ধান্ত একটা নিয়ে বের হইবেন। যতদিন পর্যন্ত এক সিদ্ধান্ত নিতে না পারবেন, রুমের থেকে বের করবেন। কি কথা পারবেন? ইনশাআল্লাহর পাওয়ার ভালো না, পারবেন? এটা পারার সময় আসছে এখন। এই সিজনে যদি কেউই উল্টা পাল্টা বক্তব্য দেয়, তাহলে এগুলোরে ধরবেন। কারণ কোন হুজুর মাঠে ছিল আর কোনটা মাঠে আসিল না আমরা দেখছি সবই। কথা কন না কেন? 5ই আগস্ট কারা সুবিধাবাদ জিন্দাবাদ ছিল আর কারা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছে, এগুলো আমরা সব দেখেছি। এগুলো আমাদের কাছে ভিডিও ফুটেজ করা আছে। সুতরাং উল্টাপাল্টা ফতুয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করার প্রয়োজন নেই। আরে ভাই, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা জানা বেশি দরকার না নবী নামাজ কেমনে পড়ছেন এটা বেশি জানা দরকার? বলেন তো বাবা।
শুধু শুধু এই ফতোয়া দিয়া জাতিকে বিভ্রান্ত করে লাভ কি? তার চেয়ে নবী নামাজ কি করে পড়েছেন সেটা শিখাও, রোজা কি করে রেখেছেন সেটা শিখাও, যাকাত কি করে নবী দিয়েছেন সেটা শিখাও, নবীজি কেমন করে ওযু করেছেন সেটা শিখাও। মানুষের নামাজ শুদ্ধ হয় না, রোজা শুদ্ধ হয় না, সুন্নাহ শুদ্ধ হয় না, এই সানা শুদ্ধ হয় না, সূরা ফাতিহা শুদ্ধ হয় না, সূরা ইখলাস শুদ্ধ হয় না, এগুলো মানুষ জানে না। শুধু শুধু বিতর্ক মানুষের মাঝে আইনা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়, জাতি একজন আরেকজনের গালি দেয়। তর্ক এ পর্যন্ত থাকলেও শেষ ছিল বাজান, এ পর্যন্ত শেষ না। তর্ক এরপরে নিয়ে মসজিদ পর্যন্ত ঢুকেছে। ঠিক কয় না জোরে? সন্দেহ হইতেছে মনে হয় আপনার? আমার কথার সাথে বাস্তবতা মিলাই নিবেন। আমি ঐক্য নষ্ট করার জন্য আসিনি, ঐক্য গড়ার স্লোগান দেওয়ার জন্য এসেছি। তর্ক নিয়ে কোথায় ঢুকেছে এরা? মসজিদে আমাদের মতো আরেক হুজুররা ফতোয়া দিয়ে ফেলাইছে, আমিন জোরে না বললে নামাজ হবে না। কথা জোরে বলেন না কেন? এক দলের ফতোয়া আমিন জোরে না বললে নামাজ হয় না, আর এক দলের ফতোয়া আমিন আস্তে না বললে নামাজ হয় না। লাগা পিটাপিটি, এমন মারামারি শুরু, মসজিদে আলাদা নাই মনে হয়? মসজিদে আলাদা। আচ্ছা, আমি আপনাদের একটা ফতোয়া জিগাই, এটা আলেম লাগবে না, হুজুর একটু চুপ থাকেন, পরে কয়েন। নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ। ভাই কথা কন না কেন? ওয়াজিব তো মাশাআল্লাহ আপনারাও জানেন, দেখা যায় নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা কি মুস্তাহাব বা সুন্নাহ? ধরলাম মুস্তাহাব বা কি সুন্নাহ নাকি? কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে আমিন বলেই নাই, তাইলে নামাজ হবে না হবে না? মাশাআল্লাহ, ফতোয়া ভালো জানে বাবা। এবার হুজুররাও কি একমত? আপনারাও কি একমত যে নামাজ হবে? হুজুররা দি কথা পায় না, নামাজ হবে। হুজুররাও বলছে হবে, আপনারাও বললেন হবে। আচ্ছা, আমিন না বললেও যদি নামাজ হয়ে যায়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে, এটা কোন কারবার? কি বলেন 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 বলেন? আমিন জোরে বললেও নামাজ হয়ে যায়, আস্তে বললেও নামাজ হয়ে যায়, আমিন না বললেও নামাজ হয়ে যায়। সেখানে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি কেন হবে? বুঝা গেল এরা ইসলাম ও মুসলমানদের ঐক্য নষ্ট করতে চায়। কারণ এই যে হাত বাঁধা আরেক মাসালা, একদলকে হাত কই বাঁধো? বুকে, আর একদল নাভিতে। এখন নাভির নিচে হাত না বাঁধলে একদল নামাজ হবে না, আর একদল বুকে না বাঁধলে নামাজ হবে না। সহজ সমাধান দিয়ে যাই, হাত বাঁধা কি বাবা? ফরজ, ওয়াজিব। এই কথা কয়েন আপনারা, চুপচাপ বসে থাকলে হবে না। হাত বাঁধা ফরজ, ওয়াজিব, তাহলে কি সুন্নাহ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মাযহাব হলো হাত না বাঁধা, ছেড়ে দাও। এই জন্য বাইতুল্লাহ গেলে দেখবেন কিছু কিছু মানুষ হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে, ওনার জন্য কি করবি কর, বানবো না। কথা বলেন না তবে? হাত না বাঁধলেও নামাজ, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। সেখানে হাত বুকে বাঁধা আর নাভিতে বাঁধা নিয়ে মারামারি হবে কেন? হানাফি মাযহাবের ফতোয়া শুনিয়ে যায়। হানাফি মাযহাবের ফতোয়া হলো আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা মারামারি আছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাব হলো আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। মারামারি আছে। তাহলে আপনি মারামারি করলেন কেন? মসজিদ আলাদা করলেন কেন? আমরা 50-100 বছর ধরে দেখেছি মসজিদ আলাদা খ্রিস্টানদের, মসজিদ আলাদা কাদিয়ানীদের। এখন যারা ইসলামের নাম দিয়ে আলাদা মসজিদ করতে চায়, ওরা ইসলামের ঐক্য নষ্ট করতে চায়। আমি বলবো এই দ্বন্দ্ব বাদ দেন। মুসলমান দলে 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 ভাগ হয়েছে, আমরা দল দেখতে চাই না। আমাদের পরিচয় সব দল বাদ, দল আমাদের একটা। বলেন সেই দলের নাম কি? আরো জোরে বলেন সেই দলের নাম কি? এখন অনেকে মনে মনে প্রশ্ন করছেন, হুজুর
তাইলে সব রাজনৈতিক দল বাদ দিয়ে দেন। আপনিও তো চরমনাই হুজুরের লোক, আপনার দলের নিবন্ধনও বাদ দিয়ে দেন, সবাই মিলে একটা রাজনৈতিক দল করেন না। এখানে বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে মাদ্রাসা 100 হতে পারে, কিন্তু সব মাদ্রাসার লেখাপড়া এক হতে হবে, সব মাদ্রাসার উদ্দেশ্য এক হতে হবে। আপনাদের এখানে স্কুল কয়টা? প্রাথমিক বিদ্যালয় আপনাদের এই ইউনিয়নে অন্তত 10টার উপরে হবে। কথা পায় না তো এরা। এখানের প্রাথমিক বিদ্যালয় কয়টা? 10টার উপরে হবে তো। একজন এক স্কুলে পড়ে, আরেক ছাত্র আরেক স্কুলে পড়ে, কোনো অসুবিধা আছে? কেন? যে স্কুলেই পড়ুক, লেখাপড়া তো এক। কথা কন না কেন? ঠিক তেমন আপনাদের এখানে একজন এই মসজিদে ফজর পড়েছে, আরেকজন আরেক মসজিদে ফজর পড়েছে, আরেকজন আরেক মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েছে, কোনো সমস্যা আছে? কেন? সব মসজিদেই যেখানেই পড়ুক, নামাজ তো ফজরের নামাজ পড়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের পীরদের মধ্যে এমন পার্থক্য আছে, একজন এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ। যদি হক পীর হয় কোনো বাধা নাই, হতেই পারে একজন আরেকজন পীরের মুরিদ, কিন্তু সবাই তো ইসলাম শিখার জন্য পীরের কাছে গিয়েছে। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক দল হাজারো থাকতে পারে, খেলাফতে ইসলাম থাকতে পারে, জমিয়তে উলামা ইসলাম থাকতে পারে, ইসলামী আন্দোলন থাকতে পারে, হেফাজতে ইসলাম থাকতে পারে, ঠিক তেমনি ভাবে জামাত ইসলাম থাকতে পারে, কিন্তু যখন ইসলামের স্বার্থ সামনে আসবে, কোরআনের স্বার্থ সামনে আসবে, দেশ বাঁচানোর প্রশ্ন সামনে আসবে, তখন কে চরমনাই, কে হেফাজত, কে জামাত চিনি না, সব দল বাদ দিয়ে দেশ রক্ষার জন্য হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে আমরা দাঁড়িয়ে যাব। কি কথা কন না কেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম এখন ঐক্যের পথে হাঁটা আরম্ভ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে সোরে বলবেন না আলহামদুলিল্লাহ? উলামায়ে কেরাম এখন ঐক্যের পথে হাঁটা আরম্ভ করেছেন, কারণ দল যার যার কাছে দেশ রক্ষার দায়িত্ব সবার। দল যার যার কাছে ইসলাম রক্ষার দায়িত্ব সবার। দল যার যার কাছে কোরআন রক্ষার দায়িত্ব সবার। দল যার যার কাছে মসজিদ মাদ্রাসা রক্ষার দায়িত্ব সবার। বুঝতে পারলেন কি পারলেন না? থাকুক দল হাজারো থাকুক, রাজনৈতিক দল হাজারো থাকুক, কিন্তু যখন দেশের সংকটময় সময় চলে আসবে, তখন 5 আগস্টের মতো আমাদেরকে আবার এক হয়ে আসতে হবে। তৈয়ার আছেন তো এক হওয়ার জন্যে? ওলামায়ে কেরামদের ডাকে এক হওয়ার জন্য তৈয়ার আছেন তো? যদি আমাদের আবার মাঠে নামতে হয়, নামতে তৈয়ার আছেন তো? যদি মিছিল দেওয়ার প্রয়োজন হয়, নামতে তৈয়ার আছেন তো? যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দেব। জীবন দিতে হলেও তৈয়ার কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। এবার বলেন মুসলমানের দল কয়টা? আর কোনো ঝামেলা হবে? মারামারি আছে, ঝগড়া আছে, ভেজাল আছে? আমরা প্রত্যেকে একজন আরেকজনের সহযোগী। হ্যাঁ, যদি কোনো দল চোখের দিকে তাকিয়ে দেখি ভুল করছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বসে তাদের সাথে গোপনে আলাপ করে নেন। মাইকে চিল্লা শুধু শুধু কোনো দরকার নেই। এক আলেমের বিরুদ্ধে আরেক আলেম যদি বলি, আমি যদি হুজুরের বিরুদ্ধে বলি, তো হুজুর আগামীকাল আমার বিরুদ্ধে বলবে, আবার এই 2 জনের বিরুদ্ধে আরেকজন বলা আরম্ভ করবে। আমাদের বিরোধিতা দেখা পাবলিক একদিন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, যার পরিণতি ভালো হবে না। এই জন্যে বলবো, ছোট হুজুর হন, বড় হুজুর হন, যাই হন, ঐক্যের রাস্তায় হাঁটা আরম্ভ করেন। আপনার চোখে যদি কারো ভুল ধরা পড়ে, তার কাছে গিয়ে কথা বলেন যে ভাই, এই 5টা ভুল আপনার মধ্যে দেখা যায়, এটা সংশোধন করে ফেললেই আমরা সামনে একসাথে হাঁটতে পারি। ব্যাস ক্লিয়ার। কি কথা কন না কেন? রাগ করলেন আপনারা? এটা ঐক্যের কথা বললাম না ঐক্য বিনষ্ট করার কথা বললাম? ঐক্যের কথা বললাম। কেন? বুক ভরা আশা নিয়ে কথা বলছি। আগামীর বাংলাদেশ স্বপ্ন দেখছি, তাকিয়ে তাকিয়ে দেখছি বাংলার আকাশে কালিমার পতাকা উড্ডীন হওয়ার পথে। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হয়, জুলুম মুক্ত বাংলাদেশ হয়, সে স্বপ্ন দেখছি আমরা। সুতরাং আমি সর্বশেষ আবারও বলছি, আল্লাহ কয়জন? এবার কিপটামি করবেন না, কেউ আওয়াজ পকেটে রাখবেন না, জোরে আওয়াজ দিয়া আঙ্গুল উঁচা করে বলেন আল্লাহ কয়জন?
নবী কয়জন? সবাই আঙ্গুল উঁচা করে নাই, লজ্জা করতেছে না? কয়জন? আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ধর্ম কয়টা? ইসলাম ধর্ম মনোনীত ধর্ম কয়টা? কাবা কয়টা? মুসলমানদের মধ্যে দল থাকবে কয়টা? আওয়াজ করে বলেন, দল কয়টা? ইসলাম রক্ষার জন্য দল থাকবে কয়টা? এই জন্য রব্বে কারীম বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর রশিকে তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরো, সাবধান তোমরা পৃথক হয়ে যাও না, দলে 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 ভাগ হয়ে যাও না। আজকে গোটা মুসলমান দলে দলে বিভক্ত। এই জন্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, অপমানিত। মুসলমান যদি আবার এক হয়ে যায়, কাফিররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। বদরের ময়দানে মাত্র ৩১৩ জন মুসলমান একত্রিত হয়েছে। কতজন মুসলমান একটু আওয়াজ করে বলে? কাফিররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। উহুদের ময়দানে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন, কাফিররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান সংখ্যায় বড় লাগে না, ঈমানের শক্তি যদি মুসলমানের থাকে, মুসলমানের বিজয় নিশ্চিত হবে, কারণ বিজয় দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিদায় হজের ভাষণে যখন দাঁড়াইলেন, বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে রাসূল আরবি ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, সাহাবীরা, আজকের দিন রব্বে কারীম তোমাদের কাছে কমপ্লিট করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির জবানের দিন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে এত আনন্দিত হয়েছেন, একজন সাহাবী আর একজনের কাঁধে কাঁধ মিলায়, কেউ কারো কপালের মধ্যে চুমা খায়, কেউ কারো হাতে হাত মিলায় মুসাফাহা করে আর বড় আনন্দ প্রকাশ করে, আর বলে, ভাই, এই দিনের জন্য আবু বকরের রক্ত ঝরেছে, এই দিনের জন্য ওমরের রক্ত ঝরেছে, এই দিনের জন্য হযরত উসমান রক্ত ঝরিয়েছেন। আজকের এই দিন বুঝি কমপ্লিট হয়ে গেল। এই দিনের জন্য রাসূল আরবি কত মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দ প্রকাশ করেন। আজকের সব কথাগুলো মনে পড়ে যায়। এই দিনের জন্য উহুদের ময়দানে রাসূল আরবি দন্দন মুবারক শহীদ করেছে। কাফির মুশরিকরা আমার নবীর দিকে লক্ষ্য করে তীর মেরেছে। তীরের আঘাতের কারণে নবীর মাথার লোহার টুপিটা ভেঙে মাথার কপালের মধ্যে লোহার টুকরা ঢুকে যায়। এত গভীরভাবে লোহার টুকরা ভেতরে ঢুকে গিয়েছে, অন্যান্য সাহাবীরা দাঁত দিয়ে কামড় দিয়ে সামনের দিকে টান দেয়, নবীর লোহার টুকরা বের হয় না। একজন সাহাবী গিয়ে টান দিয়েছেন, দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে, লোহার টুকরা বের হয় না। আবারও টান দিয়েছেন, আরো দুইটা দাঁত জমিনের মধ্যে পড়ে গিয়েছে, লোহার টুকরা বের হয় না। অন্যান্য সাহাবীরা ধরে টান দেয়, ভাইরে এমন পাগলামি করো না, আমরা নবীর মাথার থেকে লোহার টুকরা বের করার জন্য চেষ্টা করব। সাহাবী কান্না করেন আর বলেন, সাবধান, আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা থাকবে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবে, এটা কোনোদিন হতে পারে না। আমার মুখের মধ্যে দাঁত একটাও থাকা সত্ত্বেও নবীজির মাথার থেকে লোহার টুকরা বের না করে আমি ছাড়ব না। মারির দাঁত দিয়ে কামড় দিয়েছে, লোহাটা বের হয়ে চলে আসছে। সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। রাসূল আরবি তাকায় দেখেন সামনের দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন চেহারা মুখের মধ্যে দিলেন, রক্তে হাত লাল হয়ে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গিয়েছে, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়িল্লাহ। ওই জাতি কেমনে সফল কাম হবে যেই জাতি তার নবীর চেহারা থেকে রক্ত ঝরায়। আরে রাসূল আরবি তো কখনোই কাউকে বদদুয়া দেন নাই,
নবীজি তো প্রত্যেককে বদদুয়া দেন নাই কাউকে জীবনে কোনোদিন। আজকে নবীজির জবান থেকে আফসোস করে কথা বের হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আপনি কষ্ট পেয়েছেন নাকি? নবী বলেন, না না, আপনার দিনের জন্য যত রক্ত ঝরাই ততই ভালো লাগে। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর, এরপরও কেন আপনার শরীর থেকে আমি আল্লাহ তাআলা রক্ত ঝরাইলাম? কারণ হলো আমি টোটাল উহুদের ময়দানটাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য বায়না করে দিতে চাই। তায়েফের জমিনে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন। না না, নবীজি রক্ত ছড়িয়েছেন কিন্তু বদদুয়া দেন নাই। তায়েফের মক্কা কাফের কাফির মুশরিকরা নবীজিকে লক্ষ্য করে তীর মেরেছে। রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে ছোট ছোট বাচ্চাদের হাতের রাবারের গুলিগুলো দিয়ে পাথরের টুকরা দিয়েছে। এই বাচ্চাগুলো বুঝে না পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে জোরে জোরে মেরেছে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম। পাথরগুলো এত জোরে এসে আমার নবীর শরীরের মধ্যে পড়েছে, চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে ঢুকে যায়, রক্ত টপ টপ করে নবীজির শরীর থেকে পড়ে। নবীজি হাঁটতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কূপ থেকে পানি পান করতে যায়, কাফিররা তাও বাধা হয়ে দাঁড়ায়, রাহমাতুল লিল আলামিনকে পানি পান করতে দিবে না। যায়েদ ইবনে হারেসা বলেন, হে রে দুনিয়ার মানুষ, আমার নবীজির শরীর থেকে রক্তের ফোঁটা টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। এই তো গত বৃহস্পতিবারে আমি উমরা সফর শেষ করে আসলাম, নবীজির রক্ত যেখানে পড়া ছিল ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজির শরীর থেকে একটা একটা পাথরের টুকরাগুলো আমি সরায় দিতেছি আর নবীজির রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। কিন্তু কত রহমতের নবী আমার নিজের রক্তগুলো জমিনে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে মুছে 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 ভাঁজ করে রাখেন। আবার নবীজি মুছতেছে, আবার ভাঁজ করে রাখতেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর, রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়। এ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে কিয়ামত পর্যন্ত হয়তো তায়েফবাসীকে ফসল দেওয়া বন্ধ করে দিবে, তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, আমি রক্ত মুছে মুছে আমার চাদরের মধ্যে রেখে দেই। ফেরেশতা চলে এসেছে, জিবরাইল, যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে, জিবরিল আলাইহিস সালাম সেই ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে এসেছেন। ডেকে বললেন, পয়গম্বর, পাহাড়ের দায়িত্বের ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, যদি আপনি বলেন এই পাহাড়, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করা হবে। রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর বলেন, না না, ওদেরকে যদি পাহাড়ের চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে ফেলো, আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? কেমন ছিলেন আমার নবী! এই দরদি উম্মতি নবীর বিরুদ্ধে আজকে মানুষ, দুনিয়ার মানুষেরা চলে গেল। সাহাবায়ে কেরামদের এই কথাগুলো সব মনে পড়ে যায়, বড় আনন্দ প্রকাশ করতেছে। হঠাৎ করে তাকায় দেখেন আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্না করেন। বিদায় হজের ভাষণের ময়দানে, আরাফার ময়দানের পাড়ে দাঁড়ায় আবু বকর কান্না করতেছে। সব সাহাবীরা গিয়ে দৌড়ায়, আমরা এত হাসি, আপনি কেন কান্না করেন? বলে, কেন কাঁদি তোমরা বুঝো না? নবী না বলছেন নবীজির দিন কমপ্লিট হয়ে গেল? আরে আল্লাহ নবীকে জমিনে পাঠিয়েছিলেন তো দিন কমপ্লিট করার জন্য। নবীজির ঘোষণা দিয়ে বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবেন না, অল্প দিনের মধ্যেই নবীজি আমাদের ছেড়ে রবের কাছে চলে যাবেন। নবীজি না থাকলে আমি কেমন করে দুনিয়ায় বাঁচব? এই দুঃখের কারণে চোখের পানি ফেলে 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 কান্না করি। সাহাবায়ে কেরাম আবু বকরের কান্না দেখে চোখের
পানিগুলো ফেলে ফেলে সাহাবীরাও কান্না করতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন যখনই দেখেন সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিয়েছেন, আবার নবী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা দাঁড়াও, চোখের পানিগুলো ফেলে কান্না করো না। কোন নবী দুনিয়ায় থাকতে পারেন নাই, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। তবে অন্যান্য নবীদের যাওয়া, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়েছেন, তাদের ধর্ম জমিন থেকে বিদায় হয়েছে। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। অন্যান্য নবীরা বিদায়, অন্যান্য নবীদের কিতাব জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম জীবনেও কোনোদিন বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি রাহমাতুল লিল আলামিন। বলেন উম্মতেরা, সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো, জিন্দিগিতেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুনিয়ার মানুষেরা, আপনাদের কাছেও আমি বলে যাই, আজকে নবীজি 1450 বছর আগে আপনার আমার কাছ থেকে বিদায় হয়েছেন। নবী বিদায় নেওয়ার পরে দ্বীনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তাবিঈন, তাবিঈনও বিদায় নিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তাবিঈন, তারাও জমিন থেকে বিদায় নিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন উলামায়ে কেরাম। বর্তমান যুগের উলামায়ে কেরামরাও আপনাদের কাছে এসে এসে হাতে পায়ে ধরে ধরে দ্বীনের দাওয়াতগুলো দিয়ে যায়। এর একটাই মাত্র কারণ, কোরআন ছাইরো না, নবীজির সুন্নাহ ছাইরো না। জীবন চলে যাবে, আল্লাহর দ্বীনের বাহিরে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আল্লাহর এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো কোরআনের বাহিরে একটা কদম নাড়াবো না, নবীজির সুন্নাহর বাহিরে এক কদম নাড়াবো না, ইসলামের বাহিরে কোনো বিধান মানব না। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে ডাক দাও আল্লাহ। জবান খুলে ডেকে বলো আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লা মালিকের ডেকে বলো আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম কোরআনের বাহিরে আর চলবো না, সুন্নাহর বাহিরে আর চলবো না, দ্বীনের বাহিরে আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা